আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। বিশেষ করে যারা চাকরি করতে চান তাদের জন্য অনেকটা উপকারে আসবে, বা আপনারা যারা নিজেরা লিখতে চান তাদের ক্ষেত্রে খুব কার্যকর হবে ইনশাআল্লাহ, আশা করি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই আমাদের আজকের মূল টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো অবিবাহিত সনদপত্র কিভাবে লিখতে হয়। দেখেন, সর্বপ্রথম আপনি ফরম্যাটটা আপনি আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তারপরে সাজানো গোছানো সেটা হচ্ছে পরবর্তীতে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। দেখেন, আমার কিন্তু এখানে একটা ডকুমেন্ট সাজানো আছে, আমি এখন আপনাদেরকে দেখাবো। তাহলে অবিবাহিত সনদটা আপনারা লিখবেন। লেখার পরে এই যে দেখেন, এখানে আমার পুরো ফরম্যাটটা করা আছে। এখানে আপনার নামটা আপনারা আপনাদের নামটাই দিবেন। এখানে আমি একটা ডেমো নাম দিয়ে রাখছি। এখানে আপনারা আপনাদের নামটা দেবেন। এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে অমুক, মানে আপনার নামটাই দিবেন। এখানে এখানে আছে মারুফ বিল্লাহ সজীব, এখানে আপনার নামটাই দিবেন। দেওয়ার পরে এখানে পিতা লিখবেন, আপনার পিতার নামটাই দিবেন। এখানে পিতা জিএম নূর মোহাম্মদ, এখানে আপনার নামটাই দিবেন। মাতার নাম দিবেন। এটা করবেন যদি আপনার আইডি কার্ড থাকে, ন্যাশনাল আইডি কার্ড, তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন। আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন। তা না হলে আপনি যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটে যে নাম আছে আপনি সেই নাম দিবেন। তাহলে আপনার চাকরির ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট দিয়ে আপনি নামগুলা লিখবেন। এখানে লিখবেন আছে মাতার নাম, এখানে আছে জাহানারা বেগম, আপনারা আছে মাতার নামটাই দিবেন। আপনাদের মাতার নাম, মায়ের নাম দিবেন। এখানে ঠিকানা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটাই দিবেন। আপনারা দেখা গেল অনেকে পড়ালেখার ক্ষেত্রে বা চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে থাকেন, সেই ঠিকানাটা না দেওয়াই সবচেয়ে বেটার, কারণ স্থায়ী ঠিকানাটাই সবচেয়ে উত্তম হবে। তাহলে ইউনিয়ন প্রথমে দিবেন, আপনি আপনার ইউনিয়নের নামটা দিবেন। আমার ইউনিয়ন পদ্মপুকুর। তারপর হচ্ছে গ্রাম দিবেন। গ্রাম এখানে আছে পশ্চিম পাতাখালী, আপনি আপনারটাই দিবেন। ডাকঘর আছে পাতাখালী, আপনি আপনার ডাকঘরটাই লিখবেন। তারপর আছে থানা, এখানে থানা অবলিক উপজেলা দিতে পারেন। আপনি আপনার যদি উপজেলা হয় উপজেলাও দিতে পারেন। উপজেলা অবলিক থানা আপনি যে কোনো একটা দিতে পারেন। উপজেলা আমাদের আছে শ্যামনগর, আমি যে নামটা দিয়েছি তার উপজেলা আছে শ্যামনগর। আপনি আপনার উপজেলা বা থানার নামটাই দিবেন। এখানে জেলা হচ্ছে সাতক্ষীরা, আপনি আপনার জেলার নামটাই দিবেন। তারপর হচ্ছে সাতক্ষীরা কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি, সে বাংলাদেশের। যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনি আপনার ইন্ডিয়ার আপনার দেশের নামটাই দিবেন। এখানে যদি বিদেশ থেকে কেউ দেখে থাকেন তাহলে কিন্তু সেম এখানে যেভাবে আছে সেম আপনি আপনার ঠিকানাটাই উল্লেখ করবেন, আপনি যেখানেই থাকেন না কেন। তাহলে সে বাংলাদেশের 11 নং পদ্মপুকুর ইউনিয়ন 9 নং, এখানে আছে 9 নং হবে, 9 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। মানে কি, বাংলাদেশের 11 নং পদ্মপুকুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। একটা ইউনিয়নের কিন্তু আবার ওয়ার্ড ভাগ থাকে। সে হচ্ছে 9 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উন্নত চরিত্রের অধিকারী। আমার জানা মতে সে কোনো প্রকার রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত নহে। প্রকাশ থাকে যে সে অবিবাহিত। আমাদের মূল থিং কিন্তু এটা, মূল বিষয় কিন্তু এটা, আমাদের সে আছে কি অবিবাহিত, এই কথাটা উল্লেখ থাকতে হবে। ইহা আমার জানা মতে সত্য। তারপরে কি লিখছে, আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এখানে এবার আছে কিন্তু মূল বিষয়, এখানে আছে পুঁথি স্বাক্ষর। আপনারা পুঁথি স্বাক্ষরটা দিবেন। পুঁথি স্বাক্ষর চেয়ারম্যানের নিবেন, কারণ ইউনিয়নের প্রধান চেয়ারম্যানের নিবেন। এখানে আমাদের ইউনিয়ন প্রধান অ্যাডভোকেট এস এম আতাউর রহমান, এখানে নিচে লিখবেন চেয়ারম্যান।
বা আপনি যদি চেয়ারম্যানের না নিতে চান, আপনি যদি ওয়ার্ড মেম্বার ওয়ার্ড কাউন্সিলরের নিতে চান তাও আপনি নিতে পারবেন। আপনি সেই নামটা এখানে দিবেন, বা আপনি যদি একজন বিসিএস ক্যাডারের নামও দিতে পারবেন তাহলে আপনি তার নামটা এখানে দিবেন। এখানে আমরা চেয়ারম্যানের নামটাই দিয়েছি। তারপর নিচে চেয়ারম্যান 11 নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ, শ্যামনগর, সাতক্ষীরা। এরপর আসেন অভিভাবকের স্বাক্ষর। আপনার পিতা অথবা মাতা অথবা আপনার যে অভিভাবক থাকে, আপনার পিতা মাতা যদি বেঁচে না থাকে তাহলে অভিভাবক হিসেবে আপনার চাচা অথবা আপনার ভাই যদি থাকে বা বড় বোন, তাদের আপনি স্বাক্ষরটা এখানে নেবেন। নেওয়ার পরে এখানে চেয়ারম্যানের প্রতি স্বাক্ষরটা আপনারা নিয়ে নেবেন। এরপরে আসেন আমরা এই যে বর্ডারটা কিভাবে দিয়েছি, পেজ বর্ডার। আর আপনারা পেজটা নিবেন ল্যান্ডস্কেপে নিলে অনেক ভালো দেখা যাবে। দেখেন এখান থেকে আমরা লেআউটে যাব, লেআউট থেকে যে পেজ সেটআপে ক্লিক করার পর এখান থেকে দেখেন আছে কি পোর্টাল আছে, আর আপনার আছে কি ল্যান্ডস্কেপ। আপনি ল্যান্ডস্কেপটা নিবেন, ল্যান্ডস্কেপ নিলে আপনার সুবিধা হয়। ল্যান্ডস্কেপ নেওয়ার পর আপনি এখন যাবেন হচ্ছে পেজ বর্ডার। আপনি পেজের অনেক রকম আপনার ডিজাইন আছে, আপনি ডিজাইনটা নিতে পারবেন। আপনি এখানে যাবেন ডিজাইন থেকে দেখেন পেজ বর্ডার, এই পেজ বর্ডারে ক্লিক করলেন। পেজ বর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আবার ভাগ আছে, শুধু বর্ডার, পেজ বর্ডার। আমি পেজ বর্ডার থেকে এখান থেকে দেখেন আর্টের ভেতর থেকে আপনার অনেকগুলা আছে, অনেক আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারবেন। দেখেন আমরা যদি এখন এটা দিই তাহলে কিন্তু কি চেঞ্জ হয়ে গেল। আপনি এমনি ভাবে এখানে অনেক হচ্ছে ফরম্যাট আছে, আপনি সেটা আপনার মতো করে দেখে নেবেন। দেখেন আমি এখন এটা চেঞ্জ করলাম, দেখছেন আপনার যেটা মন চায় আপনি সেটা দিবেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা কিন্তু মূল ফরম্যাটটা আগে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে তারপরে আপনার ডিজাইন যেভাবে করতে হয় সেভাবে আপনারা সাজাবেন। এখান থেকে দেখেন আমি একটা কিন্তু ট্যাব দিছি, আপনি এই প্রথমে একটা ট্যাব এখানে কার্সার রেখে আপনি ট্যাব দিয়ে এক স্টেপ সরাই দিবেন, তাহলে দেখতেও সুন্দর হবে। আর লাইন স্পেসিংটা আপনারা একটু ফাঁকা করে দিবেন। লাইন স্পেসিং ফাঁকা করার জন্য দেখেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন প্যারাগ্রাফের ভিতরে লাইন স্পেসিং, এখান থেকে আমার 1.5 ইঞ্চি, এখান থেকে যদি আমি কমাই দিতে চাইতে দেখেন কমে যাচ্ছে। আমি যদি 1.5 ইঞ্চি দিই, আমার এখানে 1.5 ইঞ্চি দেওয়া আছে, 1.5 দেওয়া আছে, আপনারা সেটা আপনাদের পেজ অনুযায়ী আপনারা দিবেন। তাহলে ধন্যবাদ, আর কথা বাড়াবো না। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরবর্তী নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।